সাহায্য চাইতে গিয়ে এভাবেই মারধরের শিকার হন 3 জন বয়োবৃদ্ধ মুসলিম। এমনকি মাথার টুপি খুলে নেওয়ারও চেষ্টা করা হয়। দৌড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করলে তখনও পেছন থেকে আঘাত করা হয় তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। অনেকে বলছেন, মুসলিম বয়োবৃদ্ধের ওপরে কেন এই হামলা করা হলো, এর পেছনে কি কারণ থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হামলার ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। ভুক্তভোগী আব্দুল সালাম গণমাধ্যমকে জানান, আমাকে আর আমার সঙ্গীদের মারা হয়েছে, ধর্ম নিয়ে কটু কথা বলা হয়েছে। এমনকি অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করলেও তিনি জামিন পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল সালাম। তিনি আরো জানান, ঘটনাটি ঘটেছে 16ই ফেব্রুয়ারি। আমার সঙ্গে 2 সঙ্গী ছিলেন, তারা ওই এলাকায় সাহায্য তুলতে চায়। এ সময় পেছন থেকে এসে এক যুবক আমাদের আধার কার্ড দেখতে চায়, তারপর আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করে এবং মারধর করে। এসব তথ্য উঠে এসেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে। ভারতে মুসলিম নির্যাতনের ঘটনা নতুন নয়। নরেন্দ্র মোদীর দল বিজেপি ক্ষমতায় আসে 2014 সালে। এরপর থেকে দেশটিতে মুসলমানদের নিগ্রহের ঘটনা বেড়েই চলেছে। তবে শুরুটা হয়েছিল বাড়িতে গরুর মাংস রাখা বা গণপরিবহনে গরুর মাংস বহন করার অভিযোগ তুলে গণপিটুনি দিয়ে মেরে ফেলার একাধিক ঘটনার মধ্য দিয়ে। এরপর শুরু হয় গরু ব্যবসায়ীদের মারধর ও গণপিটুনির ঘটনা। এছাড়াও ভারতের নানা কারণে অকারণে প্রতিনিয়ত সংখ্যালঘু মুসলিমদের নির্যাতন যেন দৈনন্দিনের নিত্য ঘটনায় পরিণত হয়েছে।